তাদেরকে অভিনন্দন জানাই। আমার মনে হয় এই পর্যন্ত আসবার জন্য যে একটা সাহস দরকার হয়, সেই সাহসটা তারা পেয়েছে মানবাধিকার সংস্থাতে কাজ করবার মাধ্যমে। এইরকম একটা বিশ্বাস আমার রয়েছে, বিশেষ করে এই ধরনের ইস্যুর ভেতরেই সকাল 9টা থেকে আমরা যারা মানবাধিকার সংস্থায় কাজ করি, আমি ব্যক্তিগত একদিকে আমি অভিনেত্রী এবং অন্যদিকে মানবাধিকার কর্মী। আমি জানি সময়ের তাল থাকে না, সকাল থেকে রাত কখন শেষ হয় যদি কোনো ইস্যু এসে দাঁড়ায়। আর সার্বক্ষণিক ভাবে যেভাবে তাদের ভিকটিমদেরকে দেখাশোনা করতে হয়, সেই জায়গায় প্রাণ থেকেই বোধহয় ইস্যুগুলো তারা নিয়েছে। আমি অভিনন্দন জানাচ্ছি আবারও, এবং আমি অবশ্যই বলবো আমার সাথে যারা আছে তারা তাদের অভিব্যক্তি জানাবে। আমি তো এটুকু বলবো যে আমার দায়িত্ব ছিল, আমাদের দায়িত্ব ছিল যে ন্যাপগুলো দেখা এবং কারা ভালো করেছেন, কে ভালো করেছেন, কিভাবে করলেন, এগুলো দেখা। সাবজেক্ট আমরা জানি, তবে একই বলতে হবে এরা সব নতুন নবাগত, এরা তো অ্যামেচার, এরা আর্টিস্ট নয়, অর্থাৎ অভিনেত্রী অভিনেতা নয়। তারা এই করেছেন, আমরা কিন্তু সবাই মুগ্ধ করছিলাম, সবাই ভালো করেছে, সবাই ভালো করেছে। তার মধ্যে হয়তো এদিক থেকে একটু হয়তো 19-20 হয়েছে, আমরা হয়তো নির্ণয় করেছি কি 20 পেল কি 19 পেল, আসলে সবাই ভালো করেছে। এবং ভবিষ্যতে আমরা আরো বিশ্বাস যদি এগুলো খুব ভালো করে রিহার্সাল হতো, আগামী রিহার্সাল ডিপেন্ড করবে এই প্রবলেম, যে ভালো করে রিহার্সাল করে। এখানে ঠিক করে আমার দুজন উপস্থিত করেছে, আমরা প্রাচী এবং এটা বুঝে নেই, এদের হাতে যদি পড়তো তার মনে হয় যে যদি এরা 2-3-4 দিন যদি এরা কাজ নেয়, এরা খুব ভালো করে চমৎকার করে ঢাকা মঞ্চে করতে হবে। প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশ মানবাধিকার সংস্থাকে যে সবার ভেতরে জীবন থেকে নেওয়া বোধগুলোকে তুলে নিয়ে আসার জন্য। আর দেখতে দেখতে যেটা মনে হচ্ছিল, সবাই জীবন থেকে ঘটনাগুলোকে তুলে নিয়ে এসছে এবং এই জীবনের ঘটনাগুলোর সাথে মিশে যাওয়ার চেষ্টা করেছে। সেখানে আমরা দেখার চেষ্টা করেছি যে কতটা পারফেক্ট অভিনেতা না, এই ঘটনাগুলোর সাথে কতটা সম্পৃক্ত সবাই বিষয়গুলো জানে, বিষয়গুলো নিয়ে ভাবছে। এটাই আসলে প্রশংসা দাবিদার, এবং এটাই হওয়া উচিত সবাই বিষয় নিয়ে যেন ভাবতে শুরু করে। তো যাই হোক, পুরো প্রক্রিয়াটি আমাদের কাছে খুব ভালো লেগেছে, কারণ আমরা নিজেরাও চাই যে নারী আন্দোলন তো বিচ্ছিন্ন কোনো আন্দোলন না, সমাজ, সংসার, রাষ্ট্রের এবং মানুষের আন্দোলন। আমরা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করব এই মানুষের আন্দোলনকে যেন আর এগিয়ে নিয়ে যাওয়া যায়। সবাইকে অনেক 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 ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, এই যে এই ব্যাপারটি অর্থাৎ আমাদের ঘোষণা করতে হবে যে কারা প্রথম হয়েছে, তৃতীয় হয়েছে, তৃতীয় হয়েছে। সবাই ভালো করে তাকে বলে আবার আমি আমার তৃতীয় বলছি, এটা আমার জন্য প্রতিরোধ। যাই হোক, তবুও ওই যে বললাম 19-20 এরকম ব্যাপার আছে। আমি এবার ঘোষণা করছি, ঘোষণা দেওয়ার পালা। তো আমি শুরু করছি নিচের দিকে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় নয়, তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম। প্রথম ঘোষণা করছি এই তৃতীয় স্থানে যে দল অবস্থান করছে, ঝিনাইদহ। ঝিনাইদহ পক্ষে কে আছেন, দলনের থেকে আছেন বা দলের থেকে আছেন, এসে পুরস্কার গ্রহণ করলে পাইতে হবে। ঝিনাইদহ এবার জোরে পানি নেন, জোরে।
নারী তারপরে নারী ছিল, নারী ছিল, ওরা এগিয়ে এসে যাই হোক। এবার আমি দ্বিতীয় যারা অভিনয় করেছে, দ্বিতীয় যে দল, সেখানে একটু মজা আমি লক্ষ্য করেছি, প্রার্থীগণ ওকে এত করেনি। যিনি অভিনয় করছেন ছেলেদের মধ্যে একজন, কোথায় বাড়িতে ছিলেন খুব সম্ভব, বলতে গিয়ে এক কথা ছিল। যাই হোক, বুঝতে পারছেন যে আমি সিলেটের কথা বলছি। দ্বিতীয় কিন্তু সিলেট। সিলেটের পক্ষ থেকে ওই নারী পাঠান, নারীকে পাঠাও, সবাই যাবে, নারীগঞ্জ সবাই যাও, এসো সবাই। ওদের ধরনের থাকে এবার পেপার 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 নেবেন একটু, পেপার নেবেন একটু, পেপার। এই ছেলেরা, এই ছেলেরা, ওই ছেলেরা, এই পেপার পেপার পেপার। পেপার নেবেন নাকি? পেপার পুরস্কার নেবেন নাকি? পুরস্কার দাদা। আমাদের একটু কিছু আছে, আমাদের বিচারকদেরকে তো কিছু অনারিয়াম দিতে পারলাম না, যেহেতু মানবাধিকার সংস্থা এটা, তা আমার মনে হয় ওরা মানবাধিকার কর্মী হিসেবে এখানে উপস্থিত হয়ে বিচারক হয়েছে, তা ওনাদেরকে আমরা ফুলে তোলা দিয়ে ওনাদেরকে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি।